بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو معكم أينما كنتم وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم উপস্থিত ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম আজিজ তালাবা সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু মুসল্লিয়ানে ইজাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তার অপার অনুগ্রহে নিজ ঘরে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন এজন্য হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা আলোচনা করছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন তিনি আমাদের সাথেই আছেন, পাশেই আছেন, অতএব আমরা যেন তার কাছাকাছি হওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের কাছে আছেন, সাথে আছেন, নিকটে আছেন। কতটুকু নিকটে আছেন? এক জায়গায় বলেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফাইন্নী করিব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দারা এসে যখন আপনার কাছে জানতে চায় আমি কোথায়, বলেন আমি একদম কাছে, আমি একদম কাছে, একদম নিকটে। বান্দা যখন আমাকে ডাকে এত কাছে, যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই, উত্তর দিই, তার ডাকের জবাব দিই, তার দোয়াকে কবুল করি। উজিবু দাওয়াতাদ দাঈ। তো এটা তো আসলে পরিষ্কার বোঝা যায় না কতটুকু কাছে। কারো গলার আওয়াজ অনেক হেঁড়ে হলে আরেকজনের শোনার ক্ষমতাও অনেক বেশি, তো আধা মাইল 1 মাইল দূর থেকে অনেক সময় শোনা যায়। আবার যদি শ্রবণ ক্ষমতা কম থাকে তাহলে একদম কাছ থেকে বললেও কানের মধ্যে হাত দিয়ে বলবে একটু শ্রবণ ক্ষমতা কম থাকলে। তো আল্লাহ তাআলা তো শ্রবণ ক্ষমতা কম না, সর্বোচ্চ পর্যায়ের পূর্ণতার ক্ষমতা যেটা সেটা আল্লাহ তাআলার আছে এবং তার কাছ থেকেই সকলের কাছে উনি বিতরণ করেছেন। তো মেরে মুহতারাম দোস্ত, তো কতটুকু কাছে এটা বোঝা মুশকিল এটা দিয়ে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজ 8 মাইল দূর থেকে শোনা যেত। 8 মাইল, 13 কিলোমিটারের উপরে। আমরা বলবো এগুলো সব গাঁজাখুরি কথা, যে না, গাঁজাখুরি কথা না, এগুলা ওই সমস্ত রাবীদের বর্ণনায় এসেছে যে সমস্ত রাবীদের বর্ণনায় আমাদের কাছে বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস এসেছে। আগডুম বাগডুম কিচ্ছা না। এটা কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। আমার উস্তাদ যে হযরত মাওলানা নাদিরুজ্জামান সাহেবের বড় চাচার নাম ছিল বোদাই। আপনি এটা অবাক হওয়ার কিছু নাই। আজ থেকে আগেকার আমল হলে হয়তো অবাক লাগতো, এখন তো নান্টু ফান্টু, বল্টু, সল্টু, কল্টু, বদনা ঘটি, কত কিছু নাম রাখছে, হতেই পারে। তো বোদাই হয়তো একটু বোকাশোকা ছিল তাই সবাই ডাকতো বোদাই, তো হয়ে গেছে বোদাই, এটা হয়। তো ওনাকে ওনার দাদা নুন আনতে পাঠিয়েছেন দূরে। কোথায়? নুন আনতে দূরে পাঠিয়েছেন, বাজার করতে পাঠিয়েছেন হাটে। তো হাটে যখন উনি বাজারে যাচ্ছেন, অনেক দূরে বাজার, বলছে ওনার দাদি বলছেন নুন আনতে কইতে তো ভুলে গেছি গা, লবণ আনতে বলতে তো ভুলে গেছি। তো ওনার দাদা যান ঘর থেকে বেরিয়ে ও যেদিকে বাজার ওদিকে মুখ করে জোরে বলেছে ও বুদাই নুন আনিস। তো আসার সময় ঠিকই লবণ নিয়ে এসছে। তো জিজ্ঞেস করছে কইছিলি? 3 মাইল ফারাক আসলাম। কত মাইল? 3 মাইল। এবং আমি পরিষ্কার বলতে পারি 3 মাইল মোটেও আমাদের 3 মাইল না, গ্রামের 3 মাইল মানে 3 তিরিকা 9 মাইল। যখন আমরা সফরে যাই মাহফিলে, এই একদম মেইন রোডের পাশেই সুন্দর রাস্তা, সাই করে চলে যাবে মেইন রোডের পাশে, বুঝেন? মেইন রোড থেকে নামার পরে সেই পাশ আসতে কমপক্ষে 1.5 কিলোমিটার লাগবে, মোটর সাইকেলে করে যেতে হবে। হযরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি একবার মাহফিলে নিয়ে গেছে, হাঁটছেন আর হাঁটছেন, হাঁটছেন আর হাঁটছেন, হাঁটছেন আর হাঁটছেন। তুই না কইলে করে কাছে কই লয়ে যাস? কই তো উদুরা
দূরা কতক্ষণ আইব তোর? আবার অনেকক্ষণ হাঁটার পরে কই রে, ওই যে দেখা যায় হুজুর, তারপরে আসমানও তো দেখা যায়। তো গ্রামের এরকম মাইলেজের যে হিসাব, এই হিসাব আমাদের হিসাব না। আপনি ধরে নিতে পারেন কম করে হলেও 3 দুগুণে 6 মাইল। আজ থেকে শখানিক বছর আগেকার মানুষের শ্রবণ শক্তি এবং গলার আওয়াজের শক্তি যদি এরকম হতো, আর আরেকটা বিষয় হলো বর্তমানে যেমন সাউন্ড পপুলেশন হয়, ওরকম সাউন্ড পলিউশন যেটা হয়, সরি কি বলছি, অনেক রাত জেগে এসছি তো বলতে চাই, একটা বের হয় আরেকটা। শব্দের দ্বারাও যে একটা পলিউশন তৈরি হয় আমাদের সমাজে, এটা কিন্তু অনস্বীকার্য। তখন তো আর এরকম ছিল না। তো এরকম আওয়াজ পাওয়া কি অসম্ভব? 8 মাইল দূর থেকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজ পাওয়া যাওয়া, এটা কি অসম্ভব? অসম্ভব না। হ্যাঁ, আমরা যদি ওই যুগে থাকতাম না, তাহলে ওনার ওই আওয়াজে আমরা 6 মাইল দূর থেকেও হয়তো শুনতে পেতাম না, কারণ শ্রবণ শক্তিও কমে গেছে সারি খাবার খেতে খেতে, ফরমালিন টরমালিন খেতে খেতে সব খালাস। কিয়ামত সন্নিকটে, বোঝাই যায় ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। বিশেষ করে জমানার লোকরা তো বোঝার কথা যে মানুষের হিসাব অতি সন্নিকটে চলে এসেছে, কিন্তু এখনো তারা গাফলতের ভেতরে, উদাসীনতার ভেতরে মগ্ন রয়েছে, তাদের কোনো খবরই নাই। তো মেরে মুহতারাম দোস্ত বলছিলাম, তাই এজন্য আল্লাহ তাআলা আরো পরিষ্কার করে বলে দিলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তার হাবলুল ওয়ারিদের যতটুকু কাছে, আমি আল্লাহ তার চেয়েও বেশি কাছে। হাবলুল ওয়ারিদ কাকে বলে? হাবলুল ওয়ারিদ বলা হয় আমাদের শরীরে যে ব্লাড সার্কুলেশন হয়, মানে আমাদের শরীর নামক এটা যে মেশিনটা, এটার ইঞ্জিনটা চালানোর জন্য আল্লাহ তাআলা যে তেল পাঠান, পেট্রোল পাঠান, ওই পেট্রোল আমরা এটাকে রক্ত বলি। এটার মাধ্যমে সব জায়গাতে কি থাকে? সতেজতা আল্লাহ তাআলা বিদ্যমান করেন। তো এই যে ব্লাড সার্কুলেশন হয়, পাম্প করে কি, কোত্থেকে রক্তগুলো যায়? হার্ট থেকে, একদম আঙুলের আগায় আগায় সব জায়গায় জায়গায় চলে যায়, যেতে যেতে দূষিত হয়ে যায়। যে রাস্তা দিয়ে যায় হার্ট থেকে ছিটকে যায়, মেডিকেল সায়েন্স ওটাকে আর্টারি বলে। যেটা দিয়ে ফিরে আসে আবার হার্টের কাছে, ওই ফিরতি পথের রাস্তাটাকে আবার ভেইন বলে, ওয়ান ওয়ে। আল্লাহ তাআলা কত সুন্দর সিস্টেম করে দিয়েছেন, কোনো গন্ডগোল নাই, যাবে একদিক দিয়ে আসবে আরেক দিক দিয়ে। আসার পথে 4 জায়গায় এটার কি হয়? পিউরিফাই হয়। আল্লাহ তাআলা এটাকে বিভিন্নভাবে পরিশোধন করেন। সর্বশেষ লাংয়ের মাধ্যমে ওটার ভিতরে কার্বন ডাই অক্সাইড দূর করে তার ভিতরে আবার নতুন অক্সিজেন ভরে একদম তাজা করে ফ্রেশ করে হার্টের কাছে আবার ফিরিয়ে দেয়। তো বলছিলাম যেটা দিয়ে আসে ওটাকে বলে ভেইন, ফিরে আসে যেটা দিয়ে যায় ওটাকে আর্টারি বলে। এই যে হার্টের ভেতরকার যে মেইন আর্টারি, যেটা একদম মোটা মোটা রগগুলা, এগুলাকে হাবলুল ওয়ারিদ বলে। রূপক অর্থে এই যে কাঁধের যে দুটো রগ, ধমনী, রূপক অর্থে এটাকেও হাবলুল ওয়ারিদ বলে। তো হাবলুল ওয়ারিদ হার্টের ভেতরে সেই মোটা রগগুলা। আর আপনি কোথায় থাকি? হুজুর আপনি চেয়ারে, আমরা নিচে। এই বৈষম্য আর কয়দিন হজম করব? এই জন্যই তো বলে আপনাদের বাচ্চাদেরকে আলেম বানান, নাতিদেরকে মৌলানা সাহেব বানান। আমরা চাই তারা আসুক, এখানে বসুক, তারা এসে আপনাদেরকে জ্ঞান বিতরণ করুক। তা তো করতে রাজি নেই, অর্ধ শিক্ষায় শিক্ষানোর জন্য পাগল হয়ে যায়, ফুল শিক্ষা শেখাইতে যায় না। এটা কি বললেন আবার? কোনটা অর্ধ শিক্ষা, কোনটা পূর্ণ শিক্ষা বলবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নেন। এই যে জগৎ কয়টা? দুনিয়া এবং, আসতে বলি, জগৎ কয়টা? দুনিয়া এবং আখিরাত। আলেম ওলামারা ওই জ্ঞান লাভ করে যেটা দিয়ে আখিরাতের অনাদি অনন্ত কাল যে জীবনটা, ওই জীবনের সুখের সন্ধান তারা পান, অন্যকে দিতে পারেন। ওই জীবনের সুখ শান্তির এক্সপার্ট আলেম ওলামা। এটার ব্যাপারে আমরা সকলে একমত, এটাতে তো দ্বিমত নাই যে ওনারা ওই জগতের পারদর্শী। মজার ব্যাপার হলো ওনারা এই জগতেরও সুখের জীবনের পারদর্শী, দুঃখী জীবন নয়। কোন জীবন? সুখী জীবন। ওনারা ওই জগৎটাও জানেন, এই জগৎটাও জানেন, এবং এই জগতে কে কিভাবে সুখী জীবন পাবে
ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, পেশাজীবী হোক, ব্যবসায়ী হোক, বা কৃষক হোক, ফার্মার হোক, যাই হোক না কেন, বা বেকার হোক, সে কিভাবে সুখী জীবন পাবে, এই সুখী জীবনের নির্দেশনা দেওয়ার এক্সপার্ট হলেন আলেম ওলামা। ওনারা ওই জগতে জানেন, এই জগতে জানেন। আপনি বলবেন কোত্থেকে ওনারা জানলেন, একটু দলিল প্রমাণ দেন। ওনারা না সায়েন্স জানে না, আর্টস জানে না, কমার্স জানে না, ইংরেজি জানে না, কিছুই জানে না। আমরা তো দেখি অল্প শিক্ষিত, লিটারেট, কিছু জানে, কিছু জানে না। বলেন তো আসলটা জানে। কোনটা জানে? আসলটা জানে। এক ভদ্রলোক খুব টাইট করে নৌকায় বসেছে, অনেক রকমের জ্ঞান বুদ্ধি তার আছে। তো এখন নৌকা পাড়ি দিচ্ছে, তো মাঝিকে জিজ্ঞেস করছে, ইংরেজি কিছু পড়েছো? স্যার ইংরেজি যদি পড়ি তো তাহলে আর এই নৌকা ভাই, হ্যাঁ তা তোমার জীবনে চারানাই তো বেকার, চারানা শেষ। সায়েন্স কিছু পড়েছো? সায়েন্স কি জিনিস সেটাই তো জানি না। কত তোমার জীবনে 8 আনাই শেষ। মাঝির মন বড় খারাপ হয়ে গেছে। আচ্ছা কিছুই শিখলা না, ব্যবসা কিছু শিখছো, কমার্স পড়ছো? কয় না স্যার ওগুলো তো তোমার জীবনের তো 12 আনাই বেকার। একটু পরে উঠছে ঝড় উঠার পরে পদ্মার উত্তাল তরঙ্গ আর ঢেউয়ের ভিতরে নৌকা একবার এমন করে। এখন সাহেব বিশাল জ্ঞানী মানুষ, এখন ওই মাল্লার মনের ভিতরে কি আসছে, সাহস আসছে, এতক্ষণ তো গুতাইছে, এখন পাইছি একটা। এখন কয় স্যার ঝড় তো উঠলো, সাঁতার জানেন না, ভয় পাচ্ছেন কেন, বসে থাকেন, সাঁতার জান না? আরে সাঁতার তো শিখি নেই। স্যার তাহলে আর আমার আফসোস নাই, ডুবলে আপনার 16 আনাই শেষ। আমার তো 12 আনা, আপনার 16 আনা শেষ। মেরে মোহতারাম দোস্ত, দুনিয়ার সব শিখলাম, কিন্তু যদি আখেরাতের ইলম না শিখি, ইসলামের ফান্ডামেন্টাল মৌলিক জিনিস না শিখি, আল্লাহকে খুশি করে যাওয়ার পদ্ধতি না শিখি, আল্লাহকে সন্তুষ্ট করে যাওয়ার মতো জ্ঞান যদি অর্জন না করি, তো তাহলে মনে রাখবেন মৌলভী সাহেবদের কিন্তু জাগা মতো ঢেউ আসলে ওনারা কিন্তু 12 আনি বেকার বলেন আর 14 আনি বেকার বলেন, ওনারা কিন্তু ঠিকই ওই সাঁতার পাড়ি দিয়ে চলে যাবে, আসল জীবনে সুখী হয়ে যাবে। এই জীবনেও সুখী। আর আমি আর আপনি কি হব? ওই আসমানের ঢেউ যখন আসবে, কিয়ামতের ঢেউ আসবে, মরণের ঢেউ আসবে, তখন আমার যেহেতু মরণের ওই সময় ঈমান নিয়ে যাওয়ার মতো যোগ্যতাটা অর্জন করা, আলেম ওলামার কাছে থেকে, ওনাদের কাছ থেকে ঐশী জ্ঞান এর মাধ্যমে আমাদের নিজের জীবনকে গঠন করা, সেই যোগ্যতা যেহেতু অর্জন করি নাই, তখন কিন্তু গিয়ে ঈমানের তরিটা ডুবে যাওয়ার আশঙ্কা আছে, তখন বিপদ আছে। তো যাই হোক বলছিলাম, তো মাওলানা সাহেবরা ওই দিকের জ্ঞান তো জানেনি, আমরা সবাই জানি। ও কিচ্ছু জানে না, শুধু নামাজ কালাম পড়াইতে পারে, নামাজ কালাম জানে। আল্লাহ তো কিছু 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়, মানুষের ঠগাইস না, মানুষের হক নষ্ট করিস না, আমার হকটা ঠিক মতো আদায় কর। তুই দেখ, তোর জন্য আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে রাখছি, ডান হাতে আমল নামা দিয়ে রাখছি, কবরের আযাব মাফ করে দিয়েছি, উঠবি, স্পেশাল আরশের ছায়া তোর জন্য জায়গার ব্যবস্থা করে রাখছি, তুই ভিভিআইপি ট্রিটমেন্ট পাবি, শুধু মর, এনতে শুধু যা। জেলখানার ভিতরে তো আর তোকে সব শান্তি দেওয়া যাবে না, তুই তো প্রাসাদে নিতে হবে। তো ওনারা ওই দিককার এক্সপার্ট, ঠিক আছে। এই দিককার এক্সপার্ট হুজুর কোত্থেকে হলো? আমি বললাম যে সুখের জীবনের সন্ধান তারা জানেন, তাই না? আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে কেউ নর হোক চাই নারী হোক, যদি ঈমানের সাথে নেক আমল করে, যদি ঈমানের সাথে নেক আমল করে, তাহলে অবশ্যই তাকে আমি এই পৃথিবীতে সুখের জীবন দিব। তাহলে এখন বলেন দেখি, ঈমান আর নেক আমলের এক্সপার্ট হতো মৌলবীর দল, বলেন না কেন? ব্যবসাটা কিভাবে করলে নেক আমল হবে, ব্যবসায়ী নিজে জানে না কোরআন হাদিসের ইলম ওয়ালা জানে? ইঞ্জিনিয়ারিং কিভাবে করলে সেটা নেক আমল হবে, ওই কাজই করতেছে, একজন কাফেরও করে, একজন মুসলমানও করে। কিভাবে করলে এটা নেক আমলে পরিণত হবে, আখিরাতের অ্যাসেটে পরিণত হবে, এটার আইন বিশারদ হলো মৌলভী সাহেবরা। আল্লাহু আকবার কবির। একজন রাজনীতিবিদ কিভাবে রাজনীতি করলে তার এই রাজনীতি তাকে আরশের ছায়া তলে সবার আগে জায়গা দিয়ে দিবে, এই বিষয়ে পারদর্শীকে আলেম ওলামারা। নেক আমল সম্পর্কে তারা জানেন যে ওইটা কিভাবে নেক আমল হবে, ওইটা কিভাবে নবীর তরিকা অনুযায়ী হবে। তো তারা ওই জীবনেরও ইলম রাখেন, এই জীবনেরও
সুখের জীবনের কি জানেন, সন্ধান জানেন। তাদের কাছে যে জ্ঞানটা আল্লাহ দান করেছেন আসমানি এলেম, এই আসমানি এলেমটা হাফ এলেম না, ফুল এলেম। ওই জগৎ এই জগৎ দুইটা মিলিয়েই আছে। নাকি এখনো স্বীকার করবেন না যে হুজুর আপনি কোরআন হাদিস অনুযায়ী বললেন না? আমি কি কোরআন হাদিস অনুযায়ী বলি নাই? বলেন নেক আমলের এক্সপার্ট কে? কেউ যদি বলেন যে হুজুর আমি আলেম না কিন্তু আমি নেক আমলের এক্সপার্ট, একজন দাঁড়ান। বেশি না, আমি একটা প্রশ্ন করব, একটা প্রশ্ন করব, খুব কঠিন না। আমি নেক আমলের এক্সপার্ট, আমি আলেম না। আলহামদুলিল্লাহ, এটা শুভ লক্ষণ। শুভ লক্ষণ মানে জ্ঞানের লক্ষণ। এই দিক থেকে যে আমি পরিপূর্ণ জানি না, আমি ওই দিকটা সম্পর্কে জানি না, এটার অনুভূতি থাকলে মানুষের ভিতরে জ্ঞানের কাছ থেকে জ্ঞান নিয়ে চলার মতো অনুভূতি আর মানসিকতা আসবে। না হলে আবু জাহেলের দলে গিয়ে যোগ দিবে। তো আরেকটা হলো, তো বলছিলাম মৌলভী সাহেবের ওই দিককারও জ্ঞানী, এদিককারও জ্ঞানী। আর এই জন্য বড় অদ্ভুত, আপনি দেখবেন মৌলভী সাহেবের পেটে খাবার নাই, বাচ্চার চিকিৎসার পয়সা নেই, বউকে একটু সুন্দর কিছু কিনে দিবে তার পয়সা নেই, ঘুরতে টুরতে যাবে একটু, পয়সা মুখে কিচ্ছু নাই, বড় পরেশানি। কিন্তু দেখা হলে কি সুন্দর হাসি মুখে সালাম, দেখা সাক্ষাতে কথায় চেহারার ভিতরে কোনো ছাপই পাওয়া যায় না যে তার পেটে ভাত নাই। কেন? আল্লাহ তাআলা ওই শান্তি দিলের ভিতরে দিয়ে দেন। ওটা আল্লাহ কোটিপতিকেও দিতে পারেন, শর্ত ওই একটাই, যদি ইমানের সাথে কি করে, নেক আমল করে। শর্ত ওই একটাই। আর আমরা যারা দুনিয়ার সম্পর্কে জ্ঞানী, মাশাআল্লাহ অবশ্যই জ্ঞানী, ওই জগৎ সম্পর্কেও জ্ঞানী না শুধু এই জগৎ সম্পর্কে? বলেন, একজন ইঞ্জিনিয়ার সাহেব, একজন ডাক্তার সাহেব, একজন ব্যারিস্টার সাহেব, একজন এই সাহেব, ওই সাহেব, যারা আছে আমরা ওই জগৎ সম্পর্কে জ্ঞানী না শুধু এই জগৎ সম্পর্কে? তো তাহলে একজন উভয় জগতের জ্ঞানী, একজন এক জগতের জ্ঞানী, তাহলে এটা অর্ধশিক্ষা। এই অর্ধশিক্ষা শিক্ষিতরা দুই ভাগে বিভক্ত। এক ভাগ জানে যে আমি অর্ধশিক্ষায় শিক্ষিত, আমাকে পূর্ণ শিক্ষার আলো নিয়ে এই অর্ধশিক্ষাকে আলোকিত করতে হবে, জান্নাতে যাওয়া লাগবে। তো এরা ওই জ্ঞানীর কাতারে চলে যায়, তারাও জান্নাতের পথের পথিক হয়ে যায়। আর আরেক দল অর্ধশিক্ষিত, এনাদের অবস্থা হলো যে জানে না যে এটাও জানে না, মনে করে সব জানি, আসলে যে জানে না এটাও জানে না, তাই পূর্ণ জ্ঞানের আলোয় আলোকিত করে না নিজের জীবনকে, পূর্ণ জ্ঞানীর কাছে যাওয়ার জন্য চেষ্টাও করে না। তো এই রকম ব্যক্তি শেষ পর্যন্ত অনেক বড় মহাজ্ঞানী হয়ে আবুল হেকাম থেকে আবুল জাহাল গণ্ডমূর্খ হয়ে যায়। মিস্টার আবু জেহেল ইনি গোটা আরবের সবচেয়ে সেরা তর্কবাগী, সবচেয়ে বড় বিচারপতি, সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন। গোটা আরব স্বীকৃতি দিত ও আমাদের সবচেয়ে বড় বুদ্ধিজীবী, গ্রেটেস্ট পারসন। হাই বাপরে বাপ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন কপালে নাই, এটা দিয়ে আল্লাহকে চিনে না, আখেরাত বুঝে না, শুধু এটা নিয়েই সে তালের ভিতরে আছে, আখেরাত ওয়ালার সাথে তার সম্পর্ক করার দরকার নাই, তো বলে দিলেন এ আবুল হিকাম নয়, আবুল জাহাল, গণ্ডমূর্খ। নবীজি বলে দিলেন। আমরা বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি সেরা। আমরা বলি কি বলি না? বলি। নবীজিও কিন্তু তাই বলেছেন, শুধু শিক্ষার ডেফিনেশনটা আমি যেমন দিছি তেমন দিছেন, আমি নবীজির কাছ থেকে নিয়েই দিছি। উনি পূর্ণ শিক্ষার কথা বলছেন এবং কি বলছেন? খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিখে অপরকে কোরআন শেখায়। নবীজি কিন্তু তাই বলেছেন। কিন্তু শিক্ষার ডেফিনেশন আমরা একরকম বুঝি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক রকম বুঝেন। এজন্যে আমাদের একদম নিচ লেভেল থেকে নিয়ে আপার লেভেল পর্যন্ত আমাদের যে জাতীয় শিক্ষা ব্যবস্থা আছে, ওটার ভিতরে যদি পূর্ণ শিক্ষার আলোকে আমরা জ্বালাতে পারি, ওখানে যদি ধাপে ধাপে নিচ থেকে উপর পর্যন্ত ইসলামের মৌলিক জিনিসগুলা, কোরআন আর হাদিসের মৌলিক জিনিসগুলো আমরা সেখানে ঢুকিয়ে দিতে পারি, শিখিয়ে দিতে পারি, তো ডাক্তার হবে আবু আলী ইবনে সিনার মতো ডাক্তার হবে, পরহেজগার, নেককার, দিনদার, বড় আবিষ্কারক হবে, বড় শল্য চিকিৎসক হবে।
কিন্তু এক ওয়াক্ত নামাজ কাজা তো দূরের কথা, ওই ব্যক্তির সারা জিন্দেগির ভিতরে বুয়ালি ইবনে সিনা কত বড় ডাক্তার, কিন্তু প্রত্যেক দিন 50 রাকাত নফল নামাজ পড়তেন। ওইরকম হবে। খলিফা হারুন রশিদ পয়দা হবে, রাজত্ব চালাচ্ছে, একই সাথে সিএনসি, একই সাথে আপনার কি বলে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে, আবার রাজত্ব পরিচালনা করে, আবার তার এলাকার লোকজন সুখী সমৃদ্ধ। আবার প্রত্যেক দিন, কমরে একটা বলতেছি, বেশিটা না, প্রত্যেক দিন কমপক্ষে 100 রাকাত নফল নামাজ শেষ না করে ঘুমাইতে যেতেন না। তো মেরে মুহতারাম দোস্ত, ইসলাম কি বলে যে দুনিয়ার যে শিক্ষাগুলো আছে এগুলা বাতিল, এগুলো দরকার নাই? অবশ্যই দরকার আছে। ইসলাম বলে ওগুলোকে পূর্ণ আলোর, পূর্ণ শিক্ষার আলোতে আলোকিত করে নাও, তাহলে ওটাও অনেক দামি হয়ে যাবে, ওটা তোমার আখিরাতের অ্যাসেট হয়ে যাবে, ওটা দিয়ে তুমি জান্নাতের উঁচু মাকাম পাবে, জাহান্নাম থেকে তুমি বেঁচে যাবে। এজন্যই আল্লাহ তাআলা মানুষ বানানোর কথা যখন বলেছেন, আল্লাহ মানুষ বানালেন, তার আগে বলেছেন কি? আল্লামাল কোরআন, কোরআন শিখালেন। আর রহমান মহাদয়াবান, যার উপর অতিশয় দয়া হয়, আল্লামাল কোরআন, তাকে কোরআন শিক্ষা দেন। খালাকাল ইনসান, এর মাধ্যমে মানুষ বানান। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য কোরআনের শিক্ষা এটা হলো মৌলিক শিক্ষা, আসল শিক্ষা। ওই শিক্ষাটা যদি আমার বাচ্চাকে আমি দিতে পারি, তো তাহলে আমার বাচ্চা দুনিয়াতেও কামিয়াব, আখেরাতেও কামিয়াব। দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখেরাতেও ইজ্জতওয়ালা। কই হুজুর কিসের ইজ্জতওয়ালা? আমরা তো দেখি বিভিন্ন মসজিদে ইমাম সাহেবকে কমিটিটা যা তা বলে দিচ্ছে, এই মানুষ ওই মানুষ কত কিছু বলছে। কিসের ইজ্জত? আপনাদের কোনো সম্মান টম্মান কিছু নয়। আমাদের এখানে আলহামদুলিল্লাহ নাই, তাই বলে অন্যান্য অনেক জায়গাতে এরকম হয় না তা না, হয়। হয় কি হয় না? অনেক জায়গাতে অনেক নাদান মানুষ এরকম করে বসে। বড় মজার জিনিস, আল্লাহ তো ইজ্জত দিয়েই রাখছেন, ইজ্জত দেন নাই? আমরা ইজ্জতটা দেখি না। বলবো হ্যাঁ, ইমাম সাহেব নামাজ পড়াইতেছি, ইমাম সাহেবের পিছনে মনে করেন প্রেসিডেন্ট সাহেব নামাজ পড়ছেন, প্রধানমন্ত্রী নামাজ পড়ছেন, প্রধান বিচারপতি নামাজ পড়ছেন, বাংলাদেশের সবচেয়ে সেরা ধনী ধনকুবের উনিও নামাজ পড়ছেন। ইমাম সাহেব রুকুতে গেছেন, উনিও কোথায় যান? ইমাম সোজা হয়ে দাঁড়িয়েছেন, ওনারাও। ইমাম সেজদায় যান, ওনারাও যান। আল্লাহ এত ইজ্জত দিয়েছে আলেম ওলামাকে এবং ইমাম সাহেবকে। এই ইজ্জতটা কিভাবে দিয়েছেন? বড় জবরদস্ত। আদেশও নাই, আদেশও নাই, শুধু আমি কি করি আপনাকে তাই ফলো করতে হবে, আপনি যেই হন না কেন। আমি মানে আমি না, ইমাম সাহেব যা করবে পেছনে যিনি থাকবেন তাকে সেটা কি করতে হবে? ফলো করতে হবে এবং ইশারার উপর চলতে হবে। কিসের উপর? ইশারার উপর, কোনো কমান্ড নাই। ইমাম সাহেবকে কথা বলে রুকুতে যাও, সোজা হোক, সিজদায় যান, ইমাম সাহেব বলে কথা। কিন্তু ওনার ইশারার উপরে পিছনে প্রেসিডেন্ট থাকলেও যেতে হবে, ওই যা করে তাই করতে হবে। এখন যদি কোনো প্রেসিডেন্ট মনে করে, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের বাংলাদেশে এমন কোনো প্রেসিডেন্ট আসেন নাই, ভবিষ্যতে কোনো নাদান আসে কিনা কত যায় না। এখন যদি বলে হ্যাঁ এই গরিব ফকির জাগাত টাগাত কি বড় হয়েছে, আমাদের দান টান চামড়া টামড়া নিয়ে বড় হয়েছে, রুকুতে যাবে বলে আমাকে রুকুতে যেতে হবে নাকি? আমি একটু পরে যাবো। এগুলো যদি খাড়া থাকে তো পাবলিক কি করবো? পাগল একটা, কেরা প্রেসিডেন্ট বানাইছে, মার জুতা। ভুল বললাম মনে হয়? তা আল্লাহ ইজ্জত দেন নাই? আল্লাহ তো ইজ্জত দিয়েছেন। আমরাও ইজ্জত করছি, কিন্তু প্র্যাকটিক্যালি করছি, অবচেতন ভাবে করছি, মনে নাই। কিন্তু কেউ কেউ সচেতন অবস্থায় অনেক সময় কি করে? উল্টাপাল্টা করে বসে। সবাই না, 2-4 জন এরকম করে, সব কোনো সময় করে না। তো যে করে না, যে সম্মান দেয় না, সেই ব্যক্তির নিজের দোষ। একজন ব্যক্তি হীরা চেনে না, জহরত চেনে না, এখন সে হীরার ইয়েটাকে মনে করছে একটা স্ফটিক বুঝি, এটাকে নিয়ে বাস একবার এদিকে ফেলে একবার এদিকে ফেলে, পোলাবেন খেলতেছে, এটা দেন, কোনো অসুবিধা নাই। তার খবর নাই এটার দাম কত। এটা তো তার অজ্ঞতা। তাই বলে কি হীরার দাম কমে গেছে? হীরার দাম কমেনি। বলছিলাম কেন যে হুজুর ওই যে এই কথা থেকে গেলাম, মনে হয় মনে নাই যে মানুষ কোথায় থাকে? হাবলুল ওয়ারিদ তো চিনলাম, হাবলুল ওয়ারিদ কই থাকে? হাটের ভিতরের মোটা রগগুলো। আমি আপনি কোথায় থাকি? ওখান থেকে গেলাম যে কেউ বলবে আপনি চেয়ারে বসছেন, আমরা নিচে বসছি, এই বৈষম্য কয়দিন?
তো এইটাই বললাম, তো বৈষম্য না। তো আমরা তো চাই যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে আখিরাতের বাদশা বানান, আসল জীবনের বাদশা বানান। দুনিয়াতেও জিতবেন, আখিরাতেও জিতবেন, দুনিয়াতেও জিতবেন, আখিরাতেও জিতবেন। বলে যাই আল্লাহু আকবার কবীরা। আখিরাতের বাদশা বানানোর জন্য মেহনত করা উচিত, চেষ্টা করা উচিত। আল্লাহ যার কপালে লিখেছেন তার কপাল খুলে যাবে। অনেক সময় চাইলেও অনেকে পারে না, চেষ্টা করেও অনেক সময় পারে না, তকদিরের ব্যাপার। এই জন্যে চেষ্টা করা উচিত। নিজেদের বাচ্চাদেরকে আলেম ওলামা বানাবেন, নেককার পরহেজগার দিনদার বানাবেন, তো তাহলে এই বাচ্চা আপনাদেরকে যখন দিনের কথা শোনাবে মন ভরে শুনবে, যা বলবে মনে হবে যেন আমাদের লোকই তো বলতেছে। এখন তো আমরা মনে করেন বাইরে থেকে এসে আপনাদেরকে বয়ান ট্রায়ন করতেছি, তো কারো কারো মনে হয় বাইরের মানুষ বাড়াটিয়া আসছে, এখানে কয়দিন পর আমাদের জায়গায় ভালো টেয়া পেয়ে বুঝে মুখা, বাইরে থেকে আসছে। কিন্তু যখন নিজের বাচ্চা আসবে, নিজের বাচ্চা যখন এই খতিবের জায়গায় দাঁড়িয়ে ক্বাল আল্লাহ ক্বাল রাসূল বলবে, তখন দেখবেন বুকটা কেমন ভরে, কেমন ভরে। আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দিবেন, আখিরাতেও দিবেন। গায়বী খানার ব্যবস্থা করবেন, খেয়ে শেষ করতে পারবে না। যেই ব্যক্তি যত বেশি কোরবানি দেয়, আল্লাহ তাআলা তার কোরবানি অনুপাতে তার মূল্যায়ন করেন, তার কোরবানি অনুপাতে মূল্যায়ন করেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন, বলখের বাদশা ছিলেন, আল্লাহকে খুব ভালোবাসতেন। মাওলানা সাহেব বয়ান শুনতেন, আল্লাহকে খুব ভালোবাসতেন। কিন্তু দুধ থেকে মাখন হওয়ার জন্য কিছু মেহনত লাগে না? মাখন হয়ে গেলে 1 কেজি দুধের মাখন, এই মাখনকে আপনি সাগরের ভিতরে ফেলে দেন, আটলান্টিক মহাসাগরে, তার স্বকীয়তা ধরে রাখবে, সে কোনো সমস্যা হবে না, সেভাবেই থাকবে। আর 20 মণ দুধকে আপনি একটা পুকুরে দিয়ে দেন মাখন হওয়ার আগে, দুধ খুব দামি জিনিস, কিন্তু এটা কি হয়ে যাবে? পানির সাথে মিশে যাবে। তো মাখন হইতে হয় না? এই মাখন হওয়ার জন্য চিন্তা করছিলেন যে আমি এমন হই যে আমি প্রভাব বিস্তার করব, দ্বীনি প্রভাব আমার দ্বারা অন্যের ভেতরে যাবে, আমি বদ্দীনের প্রভাব দ্বারা প্রভাবিত হব না। যেটা চিন্তা করতে, আল্লাহকে কিভাবে পায়, আল্লাহকে কিভাবে পায়, আল্লাহওয়ালাদের গ্রহণযোগ্যতা দেখে মনের ভিতরে আসছে। তো একদিন রাতের বেলায় ওনার শাহী প্রাসাদের উপরে দেখেন কে যেন হাঁটে। একদিন সিকিউরিটি এরিয়া উপরে কে আসলো, একাই উপরে চলে গেলেন। এই তুমি কে? এক লোক। আমার উটটা হারিয়ে গেছে, তাই আমি খুঁজতে আসছি উটটা এখানে আসলো কিনা। তো বাচ্চা রেগে মেগে বললেন, ছাগল কোথাকার, উট কি ছাদে উঠে নাকি? উট কি ছাদে থাকে? ছাদের মধ্যে উট পাওয়া যায়? উনি বলছেন, ছাদের মধ্যে থেকে যেমন উট পাওয়া যায় না, এই শাহী বালাখানায় আরাম আয়েশের মধ্যে বসে মেহনত না করে, চেষ্টা না করে, শুধুমাত্র এখানে বসে আল্লাহরে পাওয়া যায় না। তো বুঝে ফেলছে তো আমারে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। তো ওই রাতের বেলায় কাউকে কিছু না বলে চলে গেছেন এক আল্লাহওয়ালার কাছে। আল্লাহওয়ালা বলছেন যে তোমাকে তো সবাই চিনে, তুমি তো বড় বাদশাহ, তো তোমাকে তো থাকতে দিবে না, মেহনত করতে দিবে না। কিছুদিন যে তুমি নিরিবিলি মেহনত করবা সেটা তো পারবা না। তুমি একটা কাজ করো, জঙ্গলের মধ্যে চলে যাও, ওখানে মানুষজন যায় না, ভিতরেটা ওখানে পাশে একটা নদীও আছে, ওই পাশে বসে বসে কি করে তুমি আল্লাহর ইবাদত করো, আর রিজিকের গুলো আদায় করো, ঠিকঠাক মতো শরীয়ত মতো চলো। যখন তুমি বনে যাবা আবার তখন তোমাকে কোথায় আল্লাহ নিবেন সেটা তুমি হবা, যাও। তুমি ওখানে গিয়ে কি করছেন? ইবাদত করছেন বসে বসে। তো প্রথম দিন নাওয়া নাই, খাওয়া নাই, কিছুই নেই। তো পাশে এক লোক 12 বছর ধরে ইবাদত করে। কত বছর? 12 বছর ধরে এখানে ইবাদত করে, এবং আল্লাহর এত প্রিয় পাত্র হয়েছে, তার খানা আসমান থেকে আসে ডাইরেক্ট। প্রত্যেক দিন 2টা রুটি আসমান থেকে আসে। প্রত্যেকদিন গায়েব থেকে কয়টা রুটি আসে? হুজুর এটা কি সম্ভব? এগুলো কি বলেন না বলেন, গাঁজাখুরি কথা, বোকার মতো কথা বলে। আরে এই উম্মত কি মুসা আলাইহিস সালামের উম্মতের চাইতে নিচের উম্মত না উপরের উম্মত? মুসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ তাআলা মান্না সালওয়া খাওয়াইছেন 40 বছর, কোরআন শরীফের ভিতরে আছে, আসমান থেকে আইতো। তো আল্লাহ তাআলা এই উম্মতকে খাওয়াইতে পারে না 2টা রুটি? কেমন কথা! তো 2 রুটি খান। তো যেদিন ইব্রাহিম ইবনে আদহাম গেছে, সেই দিন ওই আবেদ দেখতেছে সুঘ্রাণে সারা জঙ্গল মাতোয়ারা হয়ে গেছে, দামি দামি খাবার, এগুলো ঘ্রাণ। আর আসমান থেকে বিরাট এক খাঞ্চা নামতেছে। কি নামতেছে? বিরাট এক
খানচা নামে, বিরাট ওই খানচা নামে উপর থেকে ওর ভিতরে দামি দামি খাবারের ঘ্রাণ। তো 12 বছরের আবেদ সাহেব মনে করতেছেন আল্লাহর কাছে প্রমোশন হয়েছে, স্পেশাল খাবার আসতেছে। তো দেখে শেষ পর্যন্ত ওইটা আইসা ওই যে নিউ কামার, যে নতুন আগন্তুক, তার কাছে গিয়ে আসছে। আর ওনার কাছে আবার সেই 2 রুটি এসে নামলো। তো মনে মনে বলতেছে আল্লাহ, এই হলো ইনসাফ, এটা ইনসাফ। কালকে আজকে আইলো, তার জন্য এই, আমি 12 বছর ধরে করতেছি, আমার জন্য এই। তো গায়ের থেকে আওয়াজ আসতেছে, আসমান থেকে খানা পাঠাইতেছি, মর্যাদা দিচ্ছি, এটা বুঝে আসে না? না, এর চেয়ে বেশি যোগ্য মনে হচ্ছে? ওই যে কাঁচি আর দড়ি, কাঁচি আর দড়ি এখনো রাখা আছে। ধান কাটতা আর গম কাটতা, যে ওই ধান আর গমের কাটার ওই যে রশি আর ওইটা এখনো রাখা আছে। হাতে ধরাই দিব, আওয়াজ আসতেছে, ওইটা হাতে ধরাই দিব। তুই আইসিস ওইটাই ছেড়ে, ও আইসে বাচ্চাই ছেড়ে। মূল্যায়ন। এই জন্য বলছিলাম, আপনারা আপনাদের বাচ্চাদেরকে যদি আলেম বানান, খাঁটি আলেম বানান, ওই নকল আলেম না, ওই মিক্স জিনিস কোনোটাই ভালো হয় না, আসল একটাই। খালেস আলেম যদি বানান, তো তাহলে দেখবেন আপনার বাচ্চার মূল্যায়ন আল্লাহ কিভাবে করেন। আমি তো যে বাদশাহের মতো খাই না, বাদশাহের মতো চলি, বাদশাহের মতো হাঁটি, যাই, খাই, মানুষ দেখলে মনে করে না জানি মাসে 4-5 লাখ টাকা কামায়। যে যাই মনে করুক, এই যে বাদশার মতো থাকি, আল্লাহ খাওয়াইতেছেন, কোন রকমের পেরেশানি নাই, পেরেশানি নাই। আল্লাহ শাহী ভাবে চালায় নিচ্ছেন। কিসের বরকত? আমার তো মনে হয় আমার আব্বা আম্মার কোরবানির বরকত। আমার আব্বা আম্মা আমাকে বুয়েটের ইঞ্জিনিয়ার, আমাকে বড় ডাক্তার, বড় বিজ্ঞানী, সায়েন্টিস্ট বানাইতে পারতেন, বিদেশের বিশাল ইয়ে করতে পারতেন। ওই সমস্ত জায়গায় না দিয়ে আমার আব্বা চিন্তা করছেন আমার বাচ্চাকে আল্লাহ খাওয়াবে আর তাকে আমি আখেরাতের বাদশা বানাবো। আমার আব্বার ভাষ্য এটাই ছিল যে আমার বাচ্চাকে আমি আখেরাতের বাদশা বানাবো। তো এই যে উনি কোরবানি দিচ্ছেন, ওই উসিলে আল্লাহ আমার মনে হয় খাওয়ায়, আমার কাছে তাই মনে হয়। তো আপনাদের যে বাচ্চারা, তাদেরকে যদি, যেটাকে ফকিরি বিদ্যা বলে মানুষ, এটা ফকিরি বিদ্যা নয়, এটা সবচেয়ে বড় শাহী বিদ্যা। এই বিদ্যা আল্লাহ তাআলা শুধুমাত্র তার নবীদেরকে দান করছেন, আসমানি ইলম। তাদের মাধ্যমে তাদের ওয়ারিস বানাইছেন। তা আপনার বাচ্চাকে যদি আপনি নবীর ওয়ারিস বানাতে পারেন, কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। এই জন্য বলছিলাম নিজের বাচ্চাদেরকে আলেম বানাবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নিয়ত করি, আল্লাহ কবুল করেন, আমিন। বাচ্চা নাই, হুজুর বুড়া হয়ে গেছি, নাতিরা আছে, বাবুকে তশকিল করে নাতিটাকে আলেম বানিয়ে দেন। সবাই ভুলে গেলেও আপনার এই নাতি আপনাকে ভুলবে না। আপনার কবরে সপ্তাহে সপ্তাহে গিয়ে দাঁড়িয়ে ফাতিহা পড়ে আসবে, আপনার জন্য দোয়া করে পাঠাবে, আমল করে পাঠাবে, জীবন ভর পাঠাবে। আপনি কি খালি কথাই বলবেন? তো আপনি এখানে এসে বয়ান করেন, জাকারিয়া সাহেব এখানে এসে বয়ান করেন, ওখানে বসে বয়ান করলে কে শুনবে? তো এই জন্য বলছিলাম আপনি উপরে, আমরা নিচে, ভাই উপরে বসতে আসলে খাইশ হয় না। আমার জীবন ভর আমি দাঁড়িয়েই বয়ান করছি, মানুষের সামনে বসতে লজ্জা লাগতো। কি বলবো, ফার্মের মানুষ, হাড্ডি গুড্ডি দুর্বল হয়ে গেছে, আমি বেশিক্ষণ খাড়ায় থাকলে কষ্ট হয়। যারা আমাকে পূর্বে দেখেছেন তারা জানেন আমি দীর্ঘ কয়েক বছর পর্যন্ত, বিশেষ করে চিকুনগুনিয়া হওয়ার আগ পর্যন্ত আমি দাঁড়িয়েই বয়ান করেছি। তো আলহামদুলিল্লাহ এখন ওই অহংকার আসে নাই যে এখানে বসলে মান বেড়ে যাবে আর ওখানে বসলে মান কমে যাবে। এখনো দিনের ভিতরে এই কথাই আসে, এই খেদমত করছি, মানুষ ভালোবাসে, এনাদের ভিতরে কেউ যদি জান্নাতে চলে যায় আমার আগে, আমি আটকে যাই, তো আমাকে ধরে নিয়ে যাবে। এখনো দিলে এটাই আছে আল্লাহর রহমতে। মেরে মুহতারাম দোস্ত, তো বলছিলাম আমি আপনি কোথায়, আমি আপনি কোথায়? এই যে হার্ট পাম্প করে, কিভাবে পাম্প করে মেডিকেল সায়েন্স বলে হার্টের ভেতরে একটা জায়গা আছে, এভি নোড বলে ওটাকে, অ্যাকচুয়াল ভেন্ট্রিকুলার নোড। ওখানে স্পন্দন হয়, ইম্পালস তৈরি হয়, রক্ত ছিটে। আবার ওই একই প্রশ্ন, এভি নোডের ভিতরে ইম্পালস কিভাবে তৈরি হয়? তার একটু নিচেই এসএ নোড আছে, সাইনোঅ্যাক্ট্রিয়াল নোড, ওই জায়গাতে প্রথম ইম্পালস তৈরি হয়।
ওটার ধাক্কায় উপরে ইম্পালস তৈরি হয়, ওটার ধাক্কায় রক্ত ছুটে। আবার সেই একই প্রশ্ন, ওই এসএ নোড যেটা, ওটা কিভাবে নড়ে, ওটার ভিতরে স্পন্দন কিভাবে আসে? ডক্টর মাহবুব মানসুর সাহেবকে জিজ্ঞেস করেছিলেন সাফা মারওয়ায় সাই করতে করতে যে এসএ নোডের ভিতরে স্পন্দনটা কিভাবে তৈরি হয়। তিনি আমাকে জিজ্ঞেস করেন, আপনি এটা জানেন কই থেকে? এটা আমাদের মেডিকেল সায়েন্সের হাই থটের টার্ম। তো আমি বলছি যে আপনাদের কাছ থেকেই জানছি, জিজ্ঞেস করে করে জানছি, যেটা দরকার মনে করছি জেনে নিয়েছি, যেটা আমার জানা দরকার মনে করেছি নিয়ে নিয়েছি, কোনো অসুবিধা নাই, বলেন। তো উনি বলছেন যে 3 অণু সোডিয়াম ঢুকে এক পাশ দিয়ে আরেক পাশ দিয়ে 3 অণু সোডিয়াম ঢুকে আরেক পাশ দিয়ে 2 অণু পটাশিয়াম বের হয়, এটার ধাক্কায় হয়। আমি বললাম ওইটা কিভাবে হয়? পটাশিয়াম আর সোডিয়াম তো নিজে নিজে দৌড়াইতে পারে না, ওরা কিভাবে ঢুকে আর বের হয়? এটা তো আমরা জানি না, এটা আমরা জানি না। ওই যে সর্বপ্রথম যে জায়গাতে স্পন্দনটা তৈরি হয় না, এসএ নোড, ওই জায়গাতে আমি আর আপনি থাকি। আমি আর আপনি, শরীরটা আমি আর আপনি না, এটা আমার আপনার একটা পোশাক। চাঁদের দেশে গেলে যেমন বিশেষ স্যুট পরা লাগে, এখানে থাকতে হলে এরকম একটা পোশাক লাগবে। এখান থেকে যখন আবার বারজাখে যাব, ওখানকার পোশাকটা আরেক রকম হবে। আল্লাহ না করুক কেউ জাহান্নামী হলে হাদিস শরীফের মধ্যে আসে তার বডিটা কত বড় দেওয়া হবে, ওই একটাই লোক, কিন্তু তার বডি এত বড় হবে যে তার কাঁধের এই জায়গা থেকে নিয়ে এই পাশ পর্যন্ত একটা তাজি ঘোড়া 40 বছর দৌড়াইলে তারপরে এই জায়গা শেষ হবে না। তার এতটুকু এত চওড়া, তো গোটা শরীরটা কত বড় হবে। আবার যদি কেউ জান্নাতে যায় 120 হাত লম্বা হবে, 30 হাত বুক হবে, সিনা হবে, চওড়া হবে, হাসতে এরকম হবে। আল্লাহ এভাবে বানাবেন, বুঝতে পারিনি। তো আমি আর আপনি এই যে শরীরটা যা দেখি বদন, এটা এই পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন যেহেতু এখানে থাকার জন্য এরকম একটা শরীর দিয়ে দিচ্ছেন। এই জন্যই তো কেউ মারা গেলে তখন বলে আব্বা কোথায় চলে গেলেন, আম্মা কোথায় চলে গেলেন, আমাদেরকে দেখে কোথায় চলে গেছে, আব্বা আম্মা তো এখানেই শুয়ে আছে, ঘরের ভিতরেই তো লাশ। তো তারাও বুঝে, আমরাও বুঝি, আসল আব্বা আসল আম্মা চলে গেছেন। বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, দেহ ছেড়ে যে আত্মা চলে গেছে ওই আত্মাটাই আমি আর আপনি। মেডিকেল সায়েন্স আজকে যেটা বলছে, এত উৎকর্ষের যুগে, আল্লাহু আকবার, মেডিকেল সায়েন্স কোত্থেকে কোথায় গিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কি ইলম দান করেছেন, জ্ঞান দিয়েছেন দেখেন মানুষকে। এই যুগেও বলছে আমরা জানি না, আর 1500 বছর আগে কোরআন বলে দিচ্ছে, কোরআনের ইলম ওয়ালারা জানছে। ওয়াসালুনাকা আনির রূহ, নবী ওরা আপনাকে রূহ সম্পর্কে জানতে চায়, জিজ্ঞেস করে, বলেন আর রূহু মিন আমরি রাব্বি, এটা আমার রবের আদেশ। আমার রবের আদেশ যতক্ষণ থাকবে ওটা ততক্ষণ থাকবে। ওই আমি আর আপনি ওই অ্যাসেনোডের যে জায়গাটা এরকম দাপায়, ওই জায়গাটার ভিতরে কি করি থাকি। হাবলুল ওয়ারিদ ভেতরে মোটা মোটা রগগুলা, আর আমি আর আপনি থাকি ওই জায়গাটায়। ওটাই আমি মাহবুব মানসুর সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে দুটার মাঝখানে ডিস্টেন্স কতটুকু। উনি বললেন যে ডিস্টেন্স তো নাই হুজুর, একদম লাগা। কতটুকু কাছে, আমি তোমার তার চেয়ে বেশি কাছে। অতএব তুমি আমার হুকুম আহকাম পালন করার মাধ্যমে আমার কাছে আসার চেষ্টা করো, আমার হুকুম আহকাম পালন করার মাধ্যমে আমার নিকটবর্তী হওয়ার জন্য চেষ্টা করো। যদি হতে পারো তাহলে তুমি আমার হলে আমি তোমার হয়ে যাব। যখন তুমি আমার হবা আমি তোমার হব, আমার কায়নাত, আমার সৃষ্টি জগতের উপরে তোমার কর্তৃত্ব চলবে, তাহলে আমি অনুমোদন দিয়ে দেবো। আল বিদায়া ওয়ান নিহায়া জগৎ বিখ্যাত গ্রন্থ হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির কিতাব। আগডুম বাগডুম ঘটনা শোনাচ্ছেন আপনাদেরকে। ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, ইসলামের ইতিহাসের মধ্যে সবচেয়ে প্রামাণ্য গ্রন্থ বলে এটাকে স্বীকৃতি দেওয়া হয়। অন্যতম প্রামাণ্য গ্রন্থ ইতিহাস গ্রন্থের মধ্যে, যিনি তাফসীর ইবনে কাসিরের লেখক, তারই লেখা। ওটার মধ্যে এই ঘটনা এসেছে যে যখন মিশর জয় হলো, বিজিত হলো, আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওখানকার গভর্নর, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে। তো তখন আকবাত, ওখানকার যারা শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ, তারা আসলেন, এসে বললেন আমাদের নীলের একটা রেওয়াজ আছে, গোটা মিশরের সেচ প্রবাহ এটা নীল নদী দ্বারা, নীল নদ, এই নীল নদ দ্বারা কি হয় সম্পন্ন হয়। তো এখানে বর্ষা আসার আগে এক উচ্চবংশী এক কুমারী যুবতীকে বিসর্জন দেওয়া লাগে। আমরা তাকে খুব দামি দামি কাপড় পরাই, সুন্দর দামি দামি গহনা দিয়ে সাজাই, দামি দামি গহনা দিয়ে সাজিয়ে তারপর এই রূপবতী মেয়েটাকে পানির মধ্যে আমরা কি করি,
অমুক মাসের 12 তারিখ পার হলে 12 তারিখে 12 রাত পার হওয়ার পরে অমুক মাসের 12 রাত পার হওয়ার পরে আমরা তাকে ওই রাতে কি করি নীলে ভাসিয়ে দিই, তাহলে নীলের ভিতরে প্রবাহ আসে, নাইলে নীলে পানি আসে না। হ্যাঁ, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই সমস্ত জিনিস ইসলামের ভিতরে গ্রহণযোগ্য না, যাও আমরা এগুলো করবো না। কুসংস্কার বাস্তবেই দেখা দিল, পানি নেই, বর্ষার মৌসুমে কোনো পানি নেই, খা খা করছেন। এই অবস্থায় উনি চিঠি লিখলেন হযরত ওমরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুটো চিঠি লিখলেন। একটা চিঠি আমর ইবনে আসকে লিখে বললেন, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো আসবটা, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো, ওদের কাছে যে কুসংস্কারের কাছে তুমি নতি স্বীকার করনি। তবে আমি তোমার কাছে আরেকটা চিঠি পাঠালাম, এই চিঠিটা আমি নীলকে লিখেছি। কাকে? নীলকে, নীল নদকে আমি লিখেছি। তুমি একটা কাজ করবে, ওখানে নদীর পাড়ে সমস্ত লোককে জড়ো করে নীলের কাছে আমি কি লিখেছি ওটা পড়ে তুমি সবার সামনে শোনাবা। শুনিয়ে একজন ঘোড়সওয়ারকে দিয়ে যে নীলের তলদেশে ওই পানিটা, ওই চিঠিটা ওখানে রেখে চলে আসতে বলবা। আদেশ তাই। হযরত আমর ইবনে আস চিঠি পড়ে সবাইকে শোনালেন। উনি কি লিখছেন? ইয়া নীল মিন আব্দুল্লাহ আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন আব্দুল্লাহ আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ইলা নাহরি নীল। আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আমিরুল মুমিনিন, মুমিনদের নেতা ওমর ইবনুল খাত্তাবের তরফ থেকে নীল বরাবর লেখা হচ্ছে, ইয়া নীল লাউ কুনতা ইন্নামা তাজরি মিন কিবালিক, যদি তুমি নিজে নিজেই প্রবাহিত হয়ে থাকো, এই ক্ষমতা তোমার থাকে, ফালা তাজরি, তোমার প্রবাহিত হওয়ার দরকার নাই, ওভাবেই থাকো তুমি। ওয়া ইন কানাল্লাহু হুয়াল ওয়াহিদুল কাহ্হার ইউজরিক, যদি মহাপ্রতাপশালী আল্লাহ উনি একমাত্র তোমাকে প্রবাহিত করে থাকেন, ফানাসআলুল্লাহ আন ইউজরিয়াক, আল্লাহর কাছে আমি চাচ্ছি, বলছি যেন আল্লাহ তোমাকে প্রবাহিত করে দেন, আর এই মুহূর্ত থেকে তোমার মধ্যে যেন প্রবাহ আসে। আল্লাহর কি কুদরত! ওই কথা বলে চলে এসছে, রাতের বেলায় পড়ে এটা রেখে চলে এসছে, এই এক রাতের ভিতরে 16 গজ উপরে উঠে গেছে পানি। চিন্তা করেন, একটা নদীর পানির লেভেল যদি জায়গা থেকে 16 গজ উঠে আসে তো কি পরিমাণ, একদম তীর্থছুঁই পানি। তো মানুষ যখন আল্লাহর হুকুম আহকাম পালন করার মাধ্যমে কার হয়ে যায়? আল্লাহর হয়ে যায়। আল্লাহ তাআলা তখন বান্দার ভিতরে সেই সিফত, সেই গুণ দিয়ে দেন যে তার কথা মাখলুকাত শুনে। এজন্য বললাম, আমি দলিল সহ বললাম। কেউ আবার বলবে খামাখা গল্প গুজরি করছে, কিচ্ছা কাহিনী বলছি। আমাদের সহি পার্টি আছে, এই সহি পার্টির মাথা নষ্ট হয়ে যায়। মানে কিছু মানুষ সহি 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 করে সহিটাকেই নষ্ট করে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার বিধিবিধান মেনে উনার হওয়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত।